আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, রিসেন্টলি আমরা টেস্ট পরীক্ষাটা শেষ করেছি এবং প্রত্যেকটা শিক্ষার্থী ইতিমধ্যে টেস্ট পরীক্ষার রেজাল্টটাও হাতে পেয়ে গেছি। অনেক শিক্ষার্থী একটা সাবজেক্টে ফেল করেছে, অনেকে দুইটা, অনেকে তিনটা, অনেকে পাঁচটা, অনেকে 6-7টা সাবজেক্ট পর্যন্ত ফেল করেছে, অনেকের এই প্লাসটা মিস গেছে, অনেকে মোটামুটি ভালো একটা জিপি অর্জন করেছে। এর ভিতর 90% শিক্ষার্থী তাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না। তারা ভাবছে যে রেজাল্টটা করেছে এর থেকে যদি আরেকটু বেটার করতাম তাহলে মনে হয় ভালো হতো। এই যে আমরা টেস্ট পরীক্ষা দিলাম এবং রেজাল্টটা পেলাম, যে যেমন রেজাল্টই করুক, এখন এই টেস্ট পরীক্ষার রেজাল্ট আমার বোর্ড পরীক্ষার উপর কতটুকু বা কেমন প্রভাব ফেলবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত করো, কারণ কি এই একটা মাত্র কোর্সে অ্যানালিসিস করা সকল সাবজেক্টের সাজেশন থাকছে সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ থাকছে উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালিসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর থাকছে পিডিএফ আকারে। এছাড়াও 2026 সালের নতুন সংযোজন সকল সাবজেক্টের সকল চ্যাপ্টার অ্যানালিসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকছে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে এই একটা মাত্র কোর্সে, যেই কোর্সের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি বোর্ড পরীক্ষার প্রসঙ্গে একটু পরে আসছি, তার আগে বলি তোমার এই টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রথমত তোমার ফর্ম ফিল আপের উপর একটা প্রভাব ফেলবে, অলরেডি প্রভাব ফেলা শুরু করে দিয়েছে। আমরা রিসেন্টলি একটা বড় নিউজ দেখেছিলাম, একটা প্রতিষ্ঠানে 7টা সাবজেক্টে ফেল করার কারণে ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে সেই শিক্ষার্থীটা ওই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে যে আমাকে ফর্ম ফিল আপ না করতে দিলে প্রতিষ্ঠানে বন্ধ, মানে কোনো একটা নেতার ছেলে এরকম একটা কাজ করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট পরীক্ষার যারা অতিরিক্ত খারাপ করেছে বা বেশি সাবজেক্টে ফেল করেছে তাদেরকে ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে স্কুল ভেদে ভেদে এগুলো আবার ভিন্ন, কোনো প্রতিষ্ঠান সুযোগ করে দিচ্ছে, কোনো প্রতিষ্ঠান সুযোগ করছে না। বোর্ডে থেকে যে কড়াকড়ি একেবারে ফর্ম ফিল আপের উপর একটা রুলস করা আছে যে টেস্ট পরীক্ষায় ফেল করা একটা শিক্ষার্থী ফর্ম ফিল আপ করতে পারবে না, এরকম কিছু তারা করে নাই। সেক্ষেত্রে প্রতিষ্ঠান এই দায়িত্বটা নিচ্ছে যে একটা প্রতিষ্ঠান চাচ্ছে যে আমাদের স্কুল থেকে যে কয়েকজন শিক্ষার্থী বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবে তার ভিতর যেন প্রায় 90% শিক্ষার্থী যেন পাস করতে পারে বা 100% শিক্ষার্থী পাস করতে পারে। এই বিষয়টা মাথায় রেখে তারা যাদেরকে অংশগ্রহণ করতে দেওয়ার দরকার তাদেরকে একমাত্র দিচ্ছে। এই টেস্ট পরীক্ষার রেজাল্ট আমার বোর্ড পরীক্ষার উপর বড় রকমের একটা প্রভাব ফেলবে, কারণ কি টেস্ট পরীক্ষাতে যে সমস্ত শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে তারা যে বোর্ড পরীক্ষায় মাস্ট বি ভালো রেজাল্ট করবে এইটা 100% গ্যারান্টি সহকারে তুমি ধরে নিতে পারো। অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে টেস্ট পরীক্ষায় যারা খারাপ করেছে তারা কি বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবে না? অবশ্যই ভালো করতে পারবে, কিন্তু যারা টেস্ট পরীক্ষায় খারাপ করেছে তাদেরকে বোর্ড পরীক্ষায় ভালো করতে হলে এখন কঠোর পরিশ্রম করতে হবে। অর্থাৎ এখন থেকে সে যদি কঠোর পরিশ্রম করতে পারে, আমাদের প্রত্যেকটা সাজেশন প্রত্যেকটা গাইডলাইন ফলো করে যদি বোর্ড পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করতে পারে, ইনশাআল্লাহ সেও বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করবে, যদিও টেস্ট পরীক্ষায় সে খারাপ রেজাল্টও করে থাকে। কিন্তু যারা অলরেডি টেস্ট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করেছে তারা তো মাস্ট বি বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, কারণ কি টেস্ট পরীক্ষায় সে যে ভালো রেজাল্ট করেছে সে যে এখন প্রিপারেশন নিয়েছে এই প্রিপারেশনে সে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। মাঝখানে যে সময়টুকু পাচ্ছে এই সময়টুকু তার শুধুমাত্র রিভিশন দেওয়ার টাইম, অর্থাৎ এখন সে যত রিভিশন দিতে পারবে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সে তত আরো বেটার রেজাল্ট করবে। অর্থাৎ টেস্ট পরীক্ষায় সে যে ভালো রেজাল্ট করলো, এই পরীক্ষায় সে যেমন রেজাল্ট করেছে এই মাঝখানের এই গ্যাপে বারবার করে রিভিশন দেওয়ার কারণে আর একটু বেটার প্রিপারেশন নেওয়ার কারণে বোর্ড পরীক্ষায় গিয়ে এর থেকেও বেটার রেজাল্ট সে করবে। কিন্তু যারা খারাপ রেজাল্ট করেছে তারা যদি মাঝখানের এই টাইমটাও অবহেলায় নষ্ট করে সেক্ষেত্রে বোর্ড পরীক্ষায় কখনো তারা ভালো রেজাল্ট করতে পারবে না। রিসেন্টলি আমরা একটা পরীক্ষা পার করলাম, এসএসসি 25 পরীক্ষা, যেখানে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল ছিল। আমরা চাই না যে 26 সালে এমন রেজাল্ট হোক, ইনশাল্লাহ 26 সালে 25-এর থেকে অনেক বেটার রেজাল্ট হবে, যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষাটা হচ্ছে এবং আমরা আগে থেকেই নতুন সিস্টেমের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারছি। সবকিছু মিলে 26 সালের পরীক্ষার্থীরা একটা ভালো রেজাল্ট করবে। কিন্তু যদি এখন থেকে সতর্ক না হই তাহলে কখনো আমি এই বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না। আমার হাতে সময় নেই বললেই চলে, এই শর্ট টাইমে আমাকে বেস্ট প্রিপারেশন নিতে হবে। আমার যেই জায়গাগুলোতে প্রবলেম আছে এই প্রবলেমগুলো সলভ করতে হবে, নিজেকে নোট করতে হবে, বারবার করে রিভিশন দিতে হবে। কিন্তু যারা টেস্ট পরীক্ষায় অলরেডি ভালো রেজাল্ট করেছে তারা মাঝখানের এই সময়টা যদি আরেকটু পরিশ্রম করতে পারে, বোর্ড পরীক্ষায় টেস্টের থেকেও সে বেটার রেজাল্ট করবে। আর যারা টেস্ট পরীক্ষায় অলরেডি খারাপ রেজাল্ট করেছে কিন্তু মাঝখানের এই সময়টা কঠোর পরিশ্রম করতে পারবে, তারাও বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু যারা টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট করার পরও সতর্ক হচ্ছে না, মনে করছে যে সামনে অনেকটা সময় আছে, আমি চাইলে মানে পরীক্ষা 1 মাস আগে 15 দিন আগে কমপ্লিট করে ফেলতে পারবো, তারা সবচেয়ে বড় পরিমাণে বোকামি করবে। তারা যে বোর্ড পরীক্ষায় ফেল করবে এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি এবং পরীক্ষার পর সেই রেজাল্টে তোমরা মিলিয়ে নেবে। যেহেতু আমরা অনেকগুলো বছর যাবত কাজ করছি, কোন টাইপের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষাতে কেমন রেজাল্ট করে থাকে এই বিষয়গুলো যেহেতু আমাদের জানা, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর এখন এই বিষয়গুলো নিয়ে আপাতত সতর্ক হওয়া উচিত যে বোর্ড পরীক্ষায় এখন কিন্তু আর আগের মতো শিক্ষকরা অতিরঞ্জিত নাম্বার দেয় না, বাড়িয়ে দেয় না। যে পাস করার ক্ষেত্রে 1-2 শর্ট আছে দিয়ে দিলাম, এগুলো করে না। এ প্লাস পাওয়ার ক্ষেত্রে 1-2 শর্ট আছে, এগুলো করে না। একটা শিক্ষার্থী অ্যাকুরেট যত নাম্বার পাওয়ার যোগ্য
ঠিক সেই নাম্বারটাই তাকে দেওয়া হয়। তাদের যদি 5 লাখ শিক্ষার্থী ফেল করে তাদের কোনো প্রবলেম নেই। শিক্ষা বোর্ড এমনই নতুন একটা সিস্টেমের সাথে শিক্ষার্থীদের পরীক্ষাগুলো নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এই নতুন নিয়মগুলো মাথায় নিয়ে নতুন সিস্টেমের সাথে অভ্যস্ত হয়ে তার পরবর্তীতে প্রিপারেশন নেওয়া উচিত। টেস্ট পরীক্ষায় আমরা যেমন রেজাল্ট করেছি, এই রেজাল্টটা যেন আমাদের জন্য শিক্ষা হয়, এবং এই শিক্ষা যেন এমনটা না হয় যে পরীক্ষার 15 দিন 20 দিন আগে আমি কমপ্লিট করে ফেলতে পারবো। যদি সেটা করতে যাও তাহলে তুমি টেস্ট পরীক্ষার মতো বোর্ড পরীক্ষাতেও বাজে একটা রেজাল্ট করবে। কিন্তু যারা এখন থেকে নিজেদেরকে রেডি করতে পারবে, কঠোর পরিশ্রম করতে পারবে, তারাই একমাত্র বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবং এপ্রিলের শেষের দিকে আমাদের যে বোর্ড পরীক্ষাটা হবে সেটার উপর আমাদের এই টেস্ট পরীক্ষার রেজাল্টটা বড় রকমের একটা প্রভাব ফেলবে। কারণ কি, এখন যারা অলরেডি ভালো করছে তারা তো বোর্ড পরীক্ষায় মাস্ট বি ভালো করবে, আর যারা ভালো করছে না তাদেরকে আরেকটু সতর্ক হতে হবে। সতর্ক না হলে তারাও পরবর্তীতে এই টেস্টের মতো বোর্ডেও খারাপ রেজাল্ট করবে। টেস্ট পরীক্ষাকে টার্গেট করে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন শিক্ষার্থীদেরকে দিয়ে দিয়েছিলাম। 2-1 দিনের ভিতরে আমরা এসএসসি 26 পরীক্ষার ফাইনাল সাজেশনগুলো 1 by 1 আপলোড করতে থাকবো। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরা আমাদের সাজেশনগুলো দেখে প্রিপারেশন নেওয়া উচিত। এবং আমরা যে পিডিএফ কোর্সটা তোমাদের জন্য রেডি করেছি, যেখানে অল সাবজেক্টের পিডিএফ দেওয়া আছে, যেগুলো তোমাকে পরীক্ষায় A+ পেতে সহযোগিতা করবে, সেগুলো খুব দ্রুত সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। কারণ কি, আমাদের এসএসসি 26 এই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।